ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল গভীর রাত্রে এক নার্স কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হাসপাতাল চত্বর। সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী দফায় দফায় বিক্ষোভ জানায়। প্রথমে হাসপাতাল চত্বর, এরপর থানা ঘেরাও করে তারপর বাসস্ট্যান্ড সংলগ্ন ইলামবাজার চত্বর জুড়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে ইতিমধ্যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা ঘটনার তদন্তে দফায় দফায় চলছে বৈঠক। ইতিমধ্যে অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তপ্ত রয়েছে হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুধু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি নয়, নার্স, চিকিৎসক, আশা কর্মীদের নিরাপদ নয়, দু একদিন সিভিক ভলেন্টিয়ার দিয়ে নয়, 24 ঘন্টা নিরাপত্তা চাই পুলিশ কর্মী। আপনার ঠিক কি অভিযোগ আর কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি 8:30টার দিকে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ। তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাস উদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার ডক্টর লেখেন। তো আমি ওটা দিতেই গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি। তো পেশেন্টের ডিরেক্টলি, ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে। ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। আপনি কি এটা নিয়ে কমপ্লেন করেছেন? হ্যাঁ, করেছি। পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ, করেছি, রিটার্ন করেছি। কোথায় কমপ্লেন করেছেন একটু বলুন। আমাদের ইলামবাজার পুলিশ স্টেশন কমপ্লেন করেছেন। কি অভিযোগ করেছেন আপনি? অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা অবশ্যই দরকার। আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছি। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমওইচ স্যার আছেন উনিও এসেছিলেন, সবাই আছেন। পুলিশ কি এসছে? পুলিশও এসছে। একটা লাইন হবে, একটা লাইন হবে, একটা লাইন করুন। বলুন। প্রতিবাদের একটাই স্বর, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। প্রতিবাদ তো আজকে জানালাম, এই যে মার্চ হলো আমাদের র্যালি বার করেছিলাম। কালকে আমরা এটা নিয়ে করে এফআইআর করেছি, এফআইআর অ্যারেস্ট হয়েছে। আজকে আলোচনা করবো ওসি সাহেবের সঙ্গে। বলেছেন আমরা এটা জাজ করছি, হসপিটাল ক্যাম্পাস ঘুরবো, বিডিও সাহেবকে নিয়ে, আপনাদেরকে নিয়ে কোথায় কোথায় লুপহোলস আছে দেখবো, আর সাফিসিয়েন্ট যেটুকু পুলিশ লাগবে আমরা ঘুরবো। আমরা বলেছি মেনটেন যাতে হয়, ওই দুদিন দিয়ে দিলাম তারপর আবার দুদিন দিয়ে দিলে একই অবস্থা, সেইটাই যেন না হয়, মেনটেন্সটা হয় যেন, সেটা আমরা বারবার বলছিলাম। এর আগে আমাদের পুলিশ দিয়েছে, বন্ধুক দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, দুদিন গেল আবার সেই যেতে যখন নর্মাল হয়ে যাবে, সেইটা আমরা চাইছি যে একটা মেনটেন্স হয়। মহিলাদের নিরাপত্তা একটু বেশি দরকার। তাহলে ঘটনা পড়তে চলছে। সকাল থেকে কী কী কর্মসূচি নিয়েছেন আজকে? কর্মসূচি আজকে র্যালি হলো, আমাদের সিএমএ সাহেব এসছেন, কথা বলতে, বিডিও সাহেব আছেন ওখানে, ওসি সাহেব আছেন, ওরা কথা বলতে আমাদের সঙ্গে। আর আমাদের যে ওসি সাহেব বললেন যে এটা একদিন বিডিও সাহেবকে নিয়ে হসপিটালটা ঘুরে একটা প্ল্যান করবো, কোথায় কী বসে বসে সিসি ক্যামেরা লাগতে পারে, কোথায় কোথায় লাইট লাগতে পারে অ্যাডিকুয়েট, কোথায় কী লাগতে পারে, বা ফোর্স কতটা লাগবে, বা আপনার তরফে কী লাগবে, সব কিছু মিলে একটা ডিসিশন করে আমরা একটা চার্ট বানাবো, সেই মতো চলবে। এই বিষয়ে কি থানায় কি কোনো ডেপুটেশন বা কিছু জমা দিলেন? ডেপুটেশন তো আমরা এখনও দিইনি, আমরা কালকে তো যা খবর করেছি অ্যারেস্ট হয়ে গেছে, ডেপুটেশন দিইনি, যেহেতু ওসি সাহেব এসছে, আজকে আলোচনা করছি, সিএমএস সাহেব আছেন, ওনার মতামত নেবো, আমরা বলবো ওসি সাহেব কী করা। আপনার নাম এবং পরিচয়? সুবীর কুমার রায়চৌধুরী, একটা সবাই মিলে প্রথমে একটা মিটিং করা হলো, উই অন জাস্টিস করে, তারপর একটা র্যালি করে নিয়ে থানায় যাওয়া হয়েছে। থানায় গিয়ে ওখানকার ওসি এসপি স্যার এসেছিলেন, ওনার সাথে বসে সবাই মিলে একটা মিটিং করা হলো। তারপর একটা র্যালি করে আমরা এখন ডিপিএসসিতে এসেছি।
আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিএমও স্যার, ডিপিএইচও ম্যাডাম, ডিপিসি উনি এসছে। এখন এখানে বসে আবার সবাই মিলে একটা আলোচনা করা হবে। আর থানায় গিয়ে আমাদের একটাই দাবি ছিল যে সিভিক নয়, পুলিশ যাতে এবং ফিমেল পুলিশও যেন থাকে এবং 24 ঘন্টায় যেন এখানে তারা দায়িত্ব পালন করে। কারণ সিভিক যারা থাকে তারা ম্যাম স্বাস্থ্য কেন্দ্রে কি নিরাপত্তার একটা অভাব রয়েছিল? স্বাস্থ্য কেন্দ্রে স্যার এখানে তো তাও তো একটা শেডের নিচে সব লোকালিটি সবাই সবসময় থাকে, কিন্তু আমার আরও 35টা সাব সেন্টার এসডব্লিউসি আছে, যেখানে কিন্তু মেয়েরা একা একা মানে মাঠের মাঝখানে একটা সেন্টার, সেখানে একজন মেয়ে বা 2জন মেয়ে ডিউটি করে বা একজন ফিল্ডে যায়। সেখানে কিন্তু তারা সবসময়ই বলে যে আমরা কিন্তু, অনেকে আবার জানলা দরজা বন্ধ করে, মেন গেট বন্ধ করে রাখে, জানলা দিয়েও মানে ওষুধ দেওয়াদেওয়ি করে। কারণ অনেকেই আমাদের এরকম কমপ্লেন করে যে এরকম পেশেন্ট এসেছিলো, আমাদের এরকমভাবে বাজে বাজে বিহেভ করছে। হ্যাঁ, এরকম আমরা আমাদের প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় ভোগে এবং সবসময় বিভিন্ন জায়গায় ঝামেলাও হয়। সেখানে আমরা গিয়ে থানার থেকে পুলিশ দিয়েও বা লোকাল সিভিক দিয়েও কিন্তু সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে যে ঘটনাটি কালকে রাত্রে ঘটে গেছে, এটা তো মানে ভাবাই যায় না। আর জি কর নিয়ে এত ঘটনা ঘটে গেল, এত কিছু, তারপরেও যদি মানুষ একটু কনসাস না হয়, আমরা মেয়েরা বলুন কিসের ভিত্তিতে মানে পাবলিককে পরিষেবা দেবো? আর আমাদের হেলথ সিস্টেমের মধ্যে মেলদের থেকে ফিমেল সংখ্যাই বেশি। আমার যে যত ব্লকে স্টাফ আছে, যেমন আমাদের 191টা আশা ফিমেল, আমাদের হচ্ছে আপনার 47 জন এএনএম, তারাও ফিমেল, 25 জন সিএইচও, তারাও ফিমেল, গুটি কয়েক মাত্র মেল স্টাফ। তাহলে আমরা তো সবাই ফিমেল। আর প্রত্যেকে আমাদের মানে গ্রাসরুট লেভেল থেকে প্রত্যেকে আমাদের প্রতিনিয়ত 24 ঘন্টা আশা দিদিরা রাত্রি 1টা-1:30তেও ডেলিভারি পেশেন্ট নিয়ে হাসপাতালে আসে। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগে বিপিএসসিতে এরকম ঘটনা ঘটেনি, তবে এমনি সাব সেন্টারে ধরুন এমনি পাবলিক গিয়ে ঝামেলা করেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মারাত্মক আকারে হয়নি। আর বাতিকার পিএসসিতে তো গত বছর আপনারা জানেন একজনকে তো বিএসকে কর্মীকে, ফিমেল কর্মীকে মার্ডার করে ঝুলিয়ে রেখে ফেলে রেখেছিল, সেটাও জানেন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের নিরাপত্তা দিক, না হলে আমরা বলুন পাবলিক পরিষেবা দিতে এসেছি, সেখানে আমরাই যদি হেনস্থা হই তাহলে আমরা পরিষেবা দেবো কী করে? এতটুকু তো আমাদের প্রশাসনকে আমাদের এতটুকু দাবি তো মানতে হবে। আমরা তো মানে 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টাও ডিউটি করে দিই এত প্রোগ্রাম নামে। দেখুন ডিউরিং কোভিড আমরা তো হেলথ পার্সন যারা আমাদের নিজের জীবনে ঝুঁকি কখনোই নিইনি, সম্পূর্ণ পরিষেবা কিন্তু আমরা হেলথ সিস্টেম পুরোপুরি দিয়েছি, পাবলিকে পরিষেবা দিয়েছি। সেই সময় তো আমরা এক ফোঁটাও কোনো সময় বলিনি যে আমরা আমাদের নিজের মৃত্যুকে হাতের মুঠোয় করে নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা তো পিছুপা হইনি। কিন্তু এতটুকু সিকিউরিটি না দিলে আমাদের মেয়েদের নিয়ে কিভাবে কাজ করব? ম্যাম জীবনের ঝুঁকি নিতে রাজি, কিন্তু সম্মানহানি এটা তো একদম সম্মান, আত্মসম্মান, আত্মবলিদান। দেখলেন তো রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল, এরপরে সত্যি মানে আমাদের সত্যি আমরা ভীষণভাবে মানে নিজেদেরকে নিরাপত্তাহীনতা কেন মানে কিভাবে কি মনে করছি, কারণ আমাদের ঘরেও ছোট মেয়ে আছে, এরাও তো পরবর্তী কি পাবে ভবিষ্যৎ আমরা বুঝতেই পারছি না। আপনার নাম? আমার নাম হচ্ছে জল্পনা সরকার, আমি পিএইচএন। কোথায়? তখন কি অ্যাডমিশন হয়ে গেছিল? অ্যাডমিশন হয়ে গেছিলো, আমি ডিরেকশনও দিয়েছিল ডাক্তার। আচ্ছা, কোন জায়গাটা দেখান একটু? এই জায়গাটা হয়েছিল সিবিএসসি এখানে, এইখানে ঘটনা হয়েছে। না আছে, বাবু আছেন, সবাই তো আছেন। আমি ডিউটি করছিলাম, একটা ঠিক 8:30টার দিকে একটা পেশেন্ট এলো। পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিল, তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর, তার জন্য যদি উত্তেজিত হয়। তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয়, সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হলো। একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল, কিছু র্যান্টাগন্ডেম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায়, তখন পেশেন্ট পার্টি বা পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না, মানে পেশেন্ট হাত পা ছুটছে, এরকম মিসবিহেভ করছে, কেউ পেশেন্ট পার্টিকেও সাপোর্ট দেয়নি। তারপর আমি যখন গেলাম দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে, দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পার্টে হাত দিয়ে খুব বাজেভাবে মিসবিহেভ করেছে। তো
তারপর আমি জানালাম পুলিশ প্রশাসনকে, এখনও পর্যন্ত তো কোনো কিছু হয়নি। আর সকালের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমি ডিউটি করব না, বাকিরাও আশা করি কেউ করবে না। এটা কোথায় হয়েছে? কোথায় এসে আমার হসপিটালেই, বিপিএসসিতেই, এমার্জেন্সিতেই, এখন ইলামবাজার হসপিটালে বিপিএসসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে। এমার্জেন্সির মধ্যেই ঘটনা। কি নাম পেশেন্টের, কোথায় বাড়ি? পেশেন্টটার নাম হচ্ছে আব্বাস উদ্দিন, 30 বছর বয়স। হয়তো শুনছি ছোট চক বা এখানে যে ইলামবাজার থানার আন্ডারে সেখানে বাড়ি। আপনারা কি চাইছেন? আমি চাইছি যে আজকে চারিদিকে যেরকম চলছে, আজকে আরজিকর বলুন আর যেখানে যা বলুন, ডাক্তারদের কিছু হয় না, আলটিমেটলি এরকম ঘটনা ঘটে আর চাপা পড়ে থাকে। যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয় তা আমি অন্ততপক্ষে আমি ডিউটি করব না। কাল থেকেই আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি। বাকিরা কী করছে আমি জানি না, আশা করি কেউই করবে না। আর আমি কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করব, না হলে করবো না আমি। কি মদ্য অবস্থায় ছিল পেশেন্ট? না, কোনো মদ্য অবস্থায় ছিল না, পেশেন্ট একদম নর্মাল অবস্থায় ছিল। এখন প্রতিটা পেশেন্টই এরকম হয়ে গিয়েছে, যারা আসে ডাক্তারদের সঙ্গে মিসবিহেভ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। আপনার নিরাপত্তা কি? নিরাপত্তা বলে কিছুই থাকে না, না কোনো সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না। অফিসিয়ালি কেউ পোস্টেড আছে কি না আমি জানি না, কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয়, একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে, নিজেকেই লাইন মেনটেন করতে হয়, নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয়। না সিকিউরিটি ব্যবস্থা আছে না কিছু আছে, কোনো ব্যবস্থা নেই। আমার নাম ডক্টর মাসিদুল হাসান, আমি এখানকার ইলামবাজার বিপিএস